বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের নেতা খুব শিগগিরই আপনাদের মাঝে আসবেন। আমাদের নেতা যেদিন আমাদের কাছে আসবেন সেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। পারবেন তো? ইনশাআল্লাহ সেই দিন আমরা গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই। বৃহস্পতিবার 11 ডিসেম্বর সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ৫ম দিনের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব গড়ার সুযোগ পেয়েছি। প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাব, যে সংসদ বাংলাদেশকে নতুন দিগন্তের দিকে নিয়ে যাবে। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বশীল সংসদ গঠনের সুযোগ পাবে বিএনপি। এই নির্বাচনের লড়াই সবচেয়ে কঠিন লড়াই। পেছনে টেনে নেওয়ার শক্তির বিরুদ্ধে সামনে এগোনোর শক্তিকে জয়ী করার লড়াই। এবারের নির্বাচন আওয়ামী আমলের নির্বাচন নয়, এবার ভোট নিরপেক্ষ হবে। এই নির্বাচনে জয়ী হতে হলে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। কে মনোনয়ন পেল কে পেল না তা চিন্তা করার সময় এখন নেই, দলকে সামনে নেওয়ার চিন্তা করতে হবে। মহাসচিব বলেন, নতুন দলের একটি জোট বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দাঁড় করিয়েছে, কিন্তু দেশে যত সংস্কার এসেছে তা বিএনপির হাত ধরেই এসেছে। দেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে। তিনি বলেন, বাংলাদেশের যা কিছু ভালো অর্জন, সব অর্জনই বিএনপির হাত ধরে। মামলা, গ্রেফতার, গুম, খুনের বিরুদ্ধে ধারাবাহিক লড়াইয়ের শেষ দিকে এখন বিএনপিকে সরকার গঠন করতে হবে। বিএনপি জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। সবকিছু ভুলে গিয়ে নির্বাচনে জয়লাভের সংগ্রামে জয়ী হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, অনেক বাধা অপপ্রচার কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, 1971 আমাদের অস্তিত্ব। যারা 71-এর বিরুদ্ধে কথা বলার অধ্যত্ব দেখায় তারা আরেকটা ফ্যাসিজম চেপে বসানোর চেষ্টা করছে। ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করার চেষ্টাকারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। অপশক্তিকে রুখে দেবার লড়াই এখন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।